নোটিশে স্ট্যাম্প নেই, এমনি দিয়ে দিয়েছে, সাদা কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছে, মাইনে কোনো নেই। যদি হঠাৎ করে আপনার বাড়িতে নোটিশ পাঠানো হয় তাহলে সে আপনি কি স্টেপ নেবেন, কিছু নিতে পারবেন? আমরা কোথায় যাব? আমরা কি মরবো? আগে মোদী সরকার কাছে এই আমার অধিকার যে আগে আমাকে জায়গা দুক, তারপর দোকান ভাঙুক। না তো আমরা পরিবার যেদিন দোকান ভাঙবে আমরা সেই দিন ওই দোকানে আমরা জ্বলে পুড়ে মরবো। বুলডোজারের বাংলা হয়েছে। সোনার বাংলায় কি হকারদের পেটে লাথি মারবে নাকি? পথের হকার, রাস্তার হকার, রেল হকার, এদেরকে পেটে লাথি মারা হচ্ছে। আলোচনা ছাড়া, পুনর্বাসন ছাড়া উচ্ছেদ আমরা মানবো না। হঠাৎ করেই দিয়ে দেওয়া হচ্ছে নোটিশ, যেই নোটিশে বলা হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে হকার উচ্ছেদ করতে হবে। যে সমস্ত হকাররা দিনের পর দিন ধরে সে সমস্ত রেলের জায়গায় হকারি করতো, তারা এই মুহূর্তে কোথায় যাবেন? অথচ সরকারের পক্ষ থেকে কাউকেই দেওয়া হচ্ছে না পুনর্বাসনের জায়গা। আর এই বিষয়ে রাস্তায় বারংবার প্রতিবাদে নামছেন বামপন্থী কর্মীরা। আর আজকে টিটাগড় স্টেশনের সামনে বাম এবং কংগ্রেসের যৌথ উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে এবং সেই জায়গা থেকে তারা ঠিক কি গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। গরু খেলি পুজো টুজো করবে, মুসলমানরা তো কিনতেও পাচ্ছে না, হিন্দু পাবলিকরা ঝামেলা করছে। আমাদের সবাই থেকে ঘোষেরা চিন্তা করুক, 1 বছর গরু বন্ধ থাক, তাহলে বুঝতে পারবে ঘোষেরা। সমস্যাটা কোনো মুসলিমের নয়, গরু বন্ধ হওয়াতে মুসলিমরা বেঁচে গেল। হ্যাঁ, সেটার চাপ ছাগলের উপর পড়ছে। গরু বন্ধের সমস্যা, এখন যাদের গরু আছে তাদের সমস্যা। গরুর হাট, গরু তো উঠতে দিচ্ছে না, প্রশাসন এসে নিষেধ করেছে, গরু উঠতে দিচ্ছে না, তাতে গরু পার্টি নিয়ে আসছে না, হাট ফাঁকা, হাটে একটাও গরু এখন পর্যন্ত আসেনি। আর মুসলমানরা তো কিনতেও পাচ্ছে না, যে কিনে জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট মারছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের। এই নিয়ম যে করেছে আমরা এই নিয়ম তো মানতে পারছি না। আমাদের তো গরু তো বিক্রি করতে দিতেই হবে। ভুসির দোকানে তো 50,000 টাকা পায়, কিন্তু আমরা কিভাবে দেবো? কোনোভাবে তো আমাদের লাইন নেই। আমার এই 3টে গরু আছে, টাকা পাবো কোথা থেকে আমরা? তাহলে কি আমাদের এবার দেহ বেচতে হবে? আপনারা বলুন, আপনারা যদি এই সব যদি ব্যবসা বন্ধ করে দিন, হ্যাঁ, মুসলমানরা পুরো গরু বয়কট করলো, গরু কুরবানি হবে না। মুসলমানদের একটাই কথা যে আমরা গরু এবছর কুরবানি দেবো না। এই গরু বাছুর পালন করে আমাদের সংসারই চলে। আবেদন করছি, আপনারা কেউ গরু কুরবানি করবেন না, গরু ব্যবসা করবেন না, গরু কুরবানি করবেন না এবং গরু বিক্রয়ও করবেন না। মুসলমান আমরা ঠিক আছে, গরু কাটা আমরা বন্ধ করে দিব, কটাই খেলা বন্ধ করে দিব। গরুকে মানে মানুষ করছি নিজেদের ছেলে মেয়েদের মতন ভালোবেসে। আজকে তারা কোথায়, যারা জয় শ্রীরাম জয় শ্রীরাম করে রাস্তাঘাটে সব চিল্লিয়ে বেরিয়েছিল? আপনাদের গরু আপনারা পুষেন, আপনাদের বাড়িতে থুই দেন, গৌমাতা আপনারা মানুষ করেন। নরেন্দ্র বিপ সার্টিফিকেট আন দিয়ে গেছিল বাইরে থেকে, বিপ সার্টিফিকেট, হালাল সার্টিফিকেট আন দিয়ে গেছিল বাইরে থেকে। পরিষ্কার কথা, আমরা কেউ যাবো না, কারো বাড়িতে কিনতে যাবো না। আর হিন্দুরা আমাদের হাটে ঘাটে হিন্দু ভাইরা কেউ যেন গরু বেচতে আসবেন না, পরিষ্কার কথা। আমরা যেভাবে একটা সম্প্রদায়ের উপরে পুরো প্রশাসনটা 180 ডিগ্রি বেগে অতি সক্রিয়তা দেখাচ্ছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ভুক্ত মানুষজনকে অনুরোধ করব, একজন কেউ একটা গরুও কিনবেন না। যদি ফ্রিও গরু দিয়ে দেয়, যদি বিনামূল্যে গরু বাড়িতে এসে দিয়েও যায়, একটা গরু নেবেন না, একটা গরু কিনবেন না। যখন রাজনীতি করছে তখন গরুকে দেবতা বানাচ্ছে, তাহলে একটা গরুকেই তারা কাটছেন ব্যবসা করার জন্য, আবার সেই গরুকেই সামনে রেখে দেবতা রাখা। হিন্দুরা গরু পিছিয়ে ওরাই করে আমাদেরকে ডাকছে গরু লোকাল দিকে। হ্যাঁ, ওরা গাড়ি গরু ভরুক, গোশ খেয়ে লেগেছি মুসলমান, আমরা আর খাবো না। এখন হিন্দুরা নিয়ে বেড়াকে মাঠে ছেড়ে দেখে ঘাস খাচ্ছে, 14 বছর বেরিয়ে গেলে কাটা হবে, তাহলে আবার গোমাতার মানে কি হলো? হ্যাঁ, আমরা মানি না। সব তো জন্মগ্রহণ, সব তো গোমাতা হয় না, কিছু গোপিতাও হয়। হ্যাঁ, তাহলে এবার ওরা দেখুক, ওরা দেখুক, আমরা ছেড়ে দেবো, এখন মাঠ দিয়ে যাক। 2টা বছর যদি মুসলমানের গরু না কিনে তো মাঠ দিয়ে গরু ছেড়ে দিতে হবে, কোনো উপায় নাই। 2টা বছর যদি না কিনে মাঠ দিয়ে ছেড়ে দিতে হবে। উত্তরপ্রদেশে মুসলমানের নামে ফ্যাক্টরি চালাচ্ছে, হিন্দু ফ্যাক্টরি, বিজেপির ভাই। হ্যাঁ, আমরা যদি মুসলমানের না কুরবানি করতে, আমরা খুবই আল্লাহর কাছে হালাল হাজার শুকর, আমরা কুরবানি খাবো না, গরু জবাই করবো না। 14 বছর গরু বাঁচে না, 14 বছর গরু হাঁটতে পারে না, একটা গরু 16 বছর 14 বছর মরে যায়, গরু খাই না। আমাদের কুরবানি তো হচ্ছে সতেজ দেও, ভালো দেও, অচল গরু দেওয়া চলবে না। তাজা মাল, তাজা মাল। মানুষের রুজি রুটির ভরসা, 50% মানুষের রুজি রুটি হচ্ছে গরু থেকে। কেউ দই, কেউ মিষ্টি, কেউ ছানা, কেউ মাংস, কেউ গরুর ব্যবসা। এই মানুষ 50% মানুষকে চাকরি দেয়, নাই তো গরু পুষতে দেয়। ওরা বলছে মাকে কুরবানি করা হবে না, তো ওদের মামাদের কাছে কেস করবো তো।
আমাদের তো দূরের কথা, আমার বাপ দাদারা এরম দেখিনি, এরম ছিল জীবনে। আর 14 বছরের গরু বলছে এই যে কাগজ দেখাতে হবে, আবার গরুর আবার আধার কার্ড, জন্ম কার্ড বেরবে, কিরম কার্ড বের গেছে একটু দেখাক দিনি, আমরা তো চিনিনি আর যা জানিনি। আর 14 বছরের গরুটা কিরম একটু দেখা। তোমার গরু আমরা বেচতে দেবো না, এখানে তোমাকে গরু বেচতে দেবো না। কেন তোমাকে গরু বেচতে? তোমাদের মা তোমরা রেখে দাও, তোমার মা তোমার ঘরে নিয়ে রেখে দাও, তোমার মাতা তোমার ঘরে রাখো। তোমার কেন তুমি গরু এনেছো এখানে সেটা বলো। তুমি কি জন্য গরু এনেছো? তোমাদের গরু যেখানে মাথা কারো, তুমি হাটে কেন গরু এনেছো? এই প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। তুমি কেন গরু এনেছো? আমার হাসছো কি জন্য? গরু নিয়ে চলে যাও, আমার গরু নিয়ে চলে যেতে হবে এখান থেকে। তুমি কেন বলছো না? এক তুমি বলছো 1.5 লাখ টাকা নোটিশ, এইরকম নোটিশ যদি হঠাৎ করে আপনার বাড়িতে নোটিশ পাঠানো হয়, তাহলে সে আপনি কি স্টেপ নেবেন? কিছু নিতে পারবেন? এ তো হঠাৎ করে স্টেপ না, একদিন আপনি এসে নোটিশ দিয়ে দিলেন 27 তারিখ ইভিকশন হবে। এটা তো ভুল, এটা তো কমপ্লিটলি ভুল। আপনি আমার সাথে বসবেন, বসে চর্চা করবেন, আমার কি দায় দায়িত্ব আছে, আপনার কি দায় দায়িত্ব আছে, তারপরে তো আপনি একটা স্টেপ নেবেন। নিন স্টেপ নিতে মানা নেই, কিন্তু আপনারা বসে মানে সরকার আর আমাদের মাঝখানে বসে একটা চর্চা হবে, তার একটা বিকল্প বেরোবে। বিকল্প বেরোলে আমিও বাঁচে থাকবো, সরকারও বাঁচবে। কি বলা হয়েছে? কিছু বলা হয়নি, দোকানে নিয়ে এসে একটা নোটিশ মেরে দেওয়া যায় যে আপনার এভিকশন হবে দোকান। ওই আপনার 4-5 দিন আগে, 4-5 দিন আগে নোটিশ দিয়ে দিয়েছে, কোনো সময় দেওয়া হয়নি। নোটিশে স্ট্যাম্প নেই, এমনি দিয়ে দিয়েছে, সাদা কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছে, আইনে কোনো নেই, এর মধ্যে নেই, ওর মধ্যে স্ট্যাম্প নেই না কিছু নেই, খালি সাদা কাগজে লিখে দিচ্ছে, বাস তোমরা দোকানই করো। আমরা চাই যে গরিবকে আমাদেরকে সাহারা দুক, মোদী সরকার এরকম না করুক যে গরিব লোক মরুক। আগে গরিবকে সাহারা দুক, গরিবকে আগে রাস্তা দুক। আগে মিল কারখানা বন্ধ, আমরা কোথায় যাব? আমরা কি মরবো? আজ আমরা ওই দোকান নিয়ে আমরা নিজের জীবন চালাচ্ছি, বাল বাচ্চা চালাচ্ছি, বাবা মাকে ওষুধ কোথার থেকে দেবো? আগে মোদী সরকারের কাছে এই আমার দরকার যে আগে আমাকে জায়গা দুক, তারপর দোকান ভাঙুক। না তো আমরা পরিবার যেদিন দোকান ভাঙবে আমরা সেই দিন ওই দোকানে আমরা জ্বলে পুড়ে মরবো। না তো আমাদের রাস্তা KFC থেকে শুরু করে ওয়ামোমো এসবের দোকান রেখে দিয়েছে, অথচ তারা কম দামে জিনিস বিক্রি করে সে সমস্ত সব দোকান আছে, আপনাকে মানে চা দিয়া আছে, কচুরি আছে, হ্যাঁ কেক ওর সব মানে কমে দামে বিক্রি হয় এখানে। না রেখে দিয়েছে, যারা দিয়েছিল দিদি তারা পাচ্ছে না। এরা রেল ওদের কাছ থেকে 15,000 টাকা মাসে নেয়, 2টো স্টল করেছিল, কিন্তু সে চলছে না, তারও তালা মেরে চলে গেছে। অত দামে কে খাবে এখানে? পিজা তো চলছে না আমাদের এখানে। সরকার যে একটু রিকোয়েস্ট করবো দিদি কি আমাদের যত হকার ভাইদের আছে তাদের দোকানটা ফিরিয়ে দিক, আমাদের কোনো ব্যবস্থা করুক। আমরা টাকা দেওয়ার জন্য রাজি আছি, আমাদের 1000 টাকা করুক, 500 টাকা করুক, আমরা দেওয়ার জন্য রাজি আছি, আমাদের দোকানটা থাক, এটাই আমরা রিকোয়েস্ট করছি। আগুন সমস্যা সবার মানে বাড়িতে সমস্যা এটা কি ওরা ভেঙে দেবে সবাই মানে খাওয়া দাওয়া হচ্ছে না বাড়িতে, সব বাড়িতে চিন্তা ঢুকে পড়েছে কি হবে কি হবে না, সবাই মানে ভালো করে দুটো খাওয়া খেতে পাচ্ছে না তারা। এটা মানুষের ভয় হয়ে যায় না কি এই দিয়ে সংসার চলে, সব চলে, বাচ্চাগুলো পড়াশোনা আছে, খাওয়া দাওয়া আছে, সব আছে। এই নিয়ে কিন্তু 7 দিন থেকে নোটিশ দেওয়ার পর কিন্তু কেউ ভালো করে মানে খাওয়া দাওয়া করতে পারছে না, টেনশনে। তা আমার কাছে এইটাই রিকোয়েস্ট কি আগে আমাদের দোকানগুলো দিক, তারপরে যেখানে খুশি বলবে, আমরা কোনো আপত্তি নেই আমাদের। বিজেপি সরকার আসার পর থেকেই বলছে সোনার বাংলা করবে, কিন্তু যে বাংলা এখন গড়া হচ্ছে সে বাংলায় শুধুমাত্র বুলডোজারের বাংলা হয়েছে। সোনার বাংলায় কি হকারদের পেটে লাথি মারবে নাকি? পথের হকার, রাস্তার হকার, রেল হকার, এদেরকে পেটে লাথি মারা হচ্ছে। আলোচনা হোক, আলোচনা করে ডিসিশন নিক, তা নাই সোনার বাংলায় গরিব মানুষের পেটে লাথি মারা হচ্ছে। তো আমরা আলোচনা করতে চাইছি, আলোচনা না করলে আমরা লড়াই করব, রাস্তায় নামবো। অবশ্যই যাবো, কেন যাব না? ও তো সবার সিএম আছে, কেন যাব না? যিনি বললেন যে বুলডোজার হলে পরে আমি সবার আগে আসবো, তিনি এখন বুলডোজার চালাচ্ছে। তো আমরা বলছি যে বুলডোজারের সামনে আমরা দাঁড়াবো। এর জন্য যদি রাজ্য সরকারের সাথে কথা বলতে হয় বলবো, আমরা অসুবিধা নেই কোনো। হকারদের পাশে আমরা